হানজালা ফরজ গোসল বাদ দিয়ে রিটার্ন চলে আসলেন। বিবির হাতে কাপড় দিয়ে বললেন, বিবি রে, আমার ঢাল তরবারিটা কই, দাও। কেন? যাব ওদের ময়দানে, নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে। বিবি বলতেছেন, স্বামী গো, গোসল তো ফরজ, বা রজনী পার হয়েছে, গোসল তো ফরজ, আপাতত গোসলটা করে যান। হানজালা বলতেছেন, বিবি রে, তুমি তো মহিলা মানুষ, মাসালার খবর জানো না। আমার ঈমান আমাকে ডাক দিয়েছে, আর গোসল হইল আমল, গোসল হইল আমল, আর ঈমান আমাকে ডাক দিয়েছে। আমি যদি হায়াতে থাকি, যুদ্ধের ময়দান থেকে যদি ঘুরে আসতে পারি, আমি জীবনে অনেক আমল করতে পারবো। আর আমার যাইতে যদি দেরি হয়, ইতিমধ্যে যদি আমার ঈমানের উপরে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিবি রে, আমার নবীর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি আমল দিয়ে কি করব? নিলেন ঢাল তরবারি, দৌড়ে গেলেন উহুদের প্রান্তরে। বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হানজালা শাহাদাতের বিয়েলা বরণ করলেন। সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল, যুদ্ধ থেমে গেছে, যুদ্ধ শেষ। হানজালার বিবি মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, আপনি অনুমতি দেন, আমি যাব একটু উহুদের ময়দানে। হানজালার মা কাঁদে আর কয়, বৌমা, হানজালা হলো আমার একমাত্র সন্তান। আমার সন্তান নবীজির কদম মুবারকে গিয়ে শাহাদাতের পিয়ালা বরণ করেছে, এটা খুশির সংবাদ। বৌমা, যদি সন্তানকে দেখার ইচ্ছা হয় কাল হাসরের ময়দানে সমস্ত শহীদদের কাতারে আমি মা আমার সন্তানকে দেখব। ও বৌমা, আমি মা হইয়া সন্তানের দেখার স্বাদ ছেড়ে দিয়েছি, তুমি কি করে উহুদের ময়দানে যাইতে চাও? হানজালার বিবি বলতেছেন, মা গো, আমি তো আমার স্বামীকে দেখার জন্য যাব না, আমি স্বামীকে দেখার জন্য যাব না, আমি যাব আমার নবীজির কদম মুবারকে একটা সংবাদ পৌঁছানোর আছে। যখন নবীজির কথা আসছে, হানজালার মা ঠান্ডা, যাও, আর কোনো বাধা নাই। হানজালার বিবি দৌড়ে গেলেন উহুদের প্রান্তরে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনারত ছিলেন। এমন সময় হানজালার বিবি দূরে গিয়ে দাঁড়িয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা, হানজালার বিবি আসছে হানজালাকে দেখার জন্য। যাও, হানজালার বলিটা কোথায়, তার বিবিকে দেখাইয়া দাও। হানজালার বিবি কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে দেখার জন্য আসি না। তাহলে কি জন্য? নবী গো, আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, একা বলতে হবে। আমার নবীজি বললেন, ও সাহাবারা, তোমরা একটু উঠো, দূরে যাও, আমি আমার মার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলবো। কার সাথে? মার সাথে। আমার নবীজি যখন কোন মহিলার সাথে দেখা করতেন, তখন তিনাকে মা হিসাবে সম্বোধন করতেন। এখনো কামেল ও মুকাম্মেল ওলি আল্লাহদের দরবারে কোন জাকির ভক্তি দিয়ে যদি ওলি আল্লাহর সাথে সাক্ষাৎ করে প্রয়োজনে আরজির তাগিদে, তখন মা হিসাবে সম্বোধন করে মায়ের দৃষ্টিতে আরজি নেন। বুঝতে হবে। সাহাবায়ে কেরাম গন্তরে চলে গেল। হানজালার বিবি কাছে আসলো, বলো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণকারী শহীদদের লাশগুলি, বড়িগুলি, শহীদদেরকে গোসল দেওয়া যাবে না, নিষেধ করেছেন। ও সাহাবারা, আমার শাহাদাত বরণকারী শহীদদেরকে তোমরা গোসল দিও না। এই অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, চোখ নাই, নাক নাই, কান নাই, মাথা নাই, হাত নাই, এই অবস্থায় আমার শহীদদেরকে দাফন করো। কাল হাসরের ময়দানে আমি আল্লাহর নবী আমার একটা শহীদদেরকে আল্লাহর দরবারে তুলে ধরে বলবো, আল্লাহ, আমার একটা শহীদের রক্ত কণার বিনিময়ে আল্লাহ তুমি আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শহীদদেরকে গোসল না দেওয়ার জন্য। আমি আসছি আপনার কদম মুবারকে, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ, এই সংবাদটা দেওয়ার জন্য আসছি। মর্জি আপনার, কি করবেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, দেখো তো আমার হানজালার
হানজালার বডি নাই, হানজালার দেহ নাই। সাহাবারা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার দেহ কি খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি কাফেররা চুরি করে নিয়ে গেল? আমার নবীজি চক্ষু বন্ধ করে নিস্দিক হয়ে গেলেন মুরাকাবায়। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবকে যাইয়া বলো, আমার হাবিব যেন একটা বার উপর দিকে তাকায়, আমার হাবিব যেন একটা বার উপর দিকে তাকায়। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা বার উপর দিকে তাকানোর জন্য বলেছেন। আল্লাহর নবী উপর দিকে তাকাইলেন। উপর দিকে তাকানোর পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান ভেদ করিয়া আমার নবীজি দেখতেছেন চতুর্থ আসমানে বাইতুল মামুরের পাশে হাউজে কাউসারের পানি দিয়া ৭০,০০০ ফেরেশতা দ্বারা হানজালার ফরজ গোসল আল্লাহ দিয়েছে। আমার নবীজি মুখে হাসি, চোখে জল, পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে, অথচ মুখে হাসি। সাহাবায়ে কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন, টপ টপ করে চোখের পানি পড়তেছে, কেন আপনার মুখে হাসি? আমার নবীজি একটু করে বললেন, ও সাহাবারা, দেখো আমার হানজালার বডিটা আয়েশা গেছে। সাহাবায়ে কেরামগণ দৌড়ে গেলেন, দিয়ে দেখলেন শাড়ির প্রথমেই হানজালার বডিটা পড়ে আছে, হানজালার বডিটা পড়ে আছে। সাহাবায়ে কেরামগণ দেখতে লাগলেন সবে মাত্র গোসল করানো, গোসলের পানিগুলি চুল বেয়ে বেয়ে টপ টপ করে মাটিতে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য, এটা কি দেখলাম? আমরা আগে এত করে খুঁজলাম, পেলাম না, এখন গিয়ে দেখি টাটকা গোসল করানো, টপ টপ করে পানি পড়তেছে। আমার নবীজি কাঁদতেছে, মুখে হাসি, বলতেছে, সাহাবারা তোমরা শুনে রাখো, আমার হানজালা নতুন বিবাহ করেছেন, বউয়ের সাথে, বিবির সাথে বাসর রজনী পার হয়েছে, আর সকালবেলা গোসল করতে গেলে তার কানে গিয়ে সংবাদ পৌঁছেছে আমি নবীজি তাকে যুদ্ধের ময়দান থেকে ডাক দিয়েছি। সেই গোসল ছেড়ে দিয়ে, ইবাদত আমল ছেড়ে দিয়ে, আমি নবীজির ডাকে সাড়া দিয়ে দৌড়ায় এসে শাহাদাতের পেয়ালা বরণ করেছে। আর আমার আল্লাহ হানজালা যে আমাকে ভালোবেসেছে, এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আল্লাহ পাক হানজালার ফরজ গোসল চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দ্বারা ৭০,০০০ ফেরেশতার দ্বারা আল্লাহ দিয়ে দিয়েছে। এটা হলো ঈমান, এটা হলো নবীজির ভালোবাসা। যদি ডাক আসে উরা শরীফের, বাড়িতে সন্তান অসুখ, যাইতে পারলাম না, দোকানে চাপ, যাইতে পারলাম না, আমি ওই দিকে বলে কষ্ট দিব না। তা আল্লাহর বিধান, বাপ, সন্তান, ভাই, ঘরের বিবি, নিজ বংশধর, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, ঘর বাড়ি, এই সমুদয় কিছুর উপরে আল্লাহ বলছেন যে আমার হাবিবকে বেশি ভালোবাসতে হবে। তখন তুমি হইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন তুমি হইলা ঈমানদার। আর নবীজিকে ভালোবাসার নিদর্শন সাহাবায়ে কেরামগণ বিভিন্ন ভাবে দেখিয়ে গেছেন, যার ইতিহাস হাদিস শরীফের মাঝে, কিতাবের মধ্যে রয়েছে। আজকে মাস্টার সাহেবের আব্বার আত্মার মাগফিরাতের জন্য আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিল আয়োজন করেছেন। এই যে আপনারা নবীজির শান শুনে আপনারা কাঁদলেন, চোখের পানিটা কি এমনিই হয়? দেখা যায় আপনাকে অনেক প্রহার করার পরেও, আঘাত করার পরেও আপনি কাঁদেন না। আর অনুষ্ঠানে বসে, ইবাদতে বসে নবীজির শানের কথা শুনলেই চোখের জল আসে। এটা কখন, কিভাবে সম্ভব? যখন আল্লাহর নবীজির দৃষ্টি, আমার আল্লাহর দৃষ্টি, যেমন আর কামেল ও মুকাম্মেল ওলি আল্লাহর দৃষ্টি যখন আপনাদের উপরে পড়ে, তখন এই অবস্থানটা হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি